হরে কৃষ্ণ, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে। হ্যাঁ, ব্লগটা এন্ড করেছিও বৃহস্পতিবারের আগের ব্লগ, আর স্টার্টও করছি বৃহস্পতিবার থেকেই, সকাল থেকেই। আর এখন হচ্ছে কেটে নিয়েছি এখানে লাল শাক। লাল শাক করবো, লাউ দিয়ে মুগের ডাল করব, আর হচ্ছে দেখি কি করি, আর একটা তরকারি বানাবো, মিক্সড ভেজিটেবল কিছু। চলো। শাকটা বানাবো হচ্ছে বড়ি দিয়ে, যে বড়ি বানিয়েছি না ওইটা দিয়ে বানাবো শাক। আর একটু ইয়েও দেবো, বাদাম ভেজে, বড়ি আর বাদাম দুটোই দেবো। বড়িগুলো না অ্যাকচুয়ালি জল দিয়ে দিয়েছিলাম একটু বেশি, কারণ পেশা যাচ্ছিল না, মিক্সিটাই মানে বন্ধ বন্ধ হয়ে যাচ্ছিল বারবার। তো ফ্ল্যাট ফ্ল্যাট বড়ি হয়েছে, এরকম যে মাথার উপরে যেটা ওঠে সেটা হয়নি। তো যাই হোক, টেস্টটা ডেফিনেটলি ভালোই হবে, টেস্টের দিকে তো কোনো খারাপ হওয়ার কিছু নেই। কিন্তু আমরা লাল শাক হচ্ছে রসুন ফোড়ন দিই নর্মালি, কিন্তু আমরা তো রসুন খাই না, যবে থেকে খাওয়া বন্ধ করেছি তবে থেকে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, বাদাম এসব দিয়ে দিলেই ভালো টেস্ট হয়ে যায়। তো লাউ শাক, এই লাল শাকটা খালি লাউ শাক বলছি, লাউ শাক তো লাগিয়েছি, জানি না ফলবে কিনা, এখনো তো কিচ্ছু বেরোচ্ছে না। আজকে সকালে হয়েছে সুতি পেশালে ঝগড়া, আবার সোয়ানি মাথার মধ্যে ঘুরছে, রাগ প্রচন্ড করিয়ে দেয় আমাকে, উল্টো পাল্টা কথা বলে, বেমানুম তর্ক করবে, যেটা ও জানে সেটাই ঠিক, ভুলভাল জানলেও সেটাই ঠিক। আমিও কম না, আমিও চিৎকার প্রচুর করি। বলছে তুমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না দেখি, রাগ দেখা উল্টো পাল্টা কথা এই নিয়ে আমাদের প্রচন্ড তর্ক হয় এই একটা বিষয়ে, মানে একদম মানে উঠলেই মানে ফাটাফাটি, কারণ ওর একরকম চিন্তা ভাবনা, যেটা আমার মনে হয় না কারোর সাথে মেলে, সেটা আমি প্রুভ করবো, যাই না, আমি হয়তো ভুল হয়ে যাবো কি জানি। একজন আমাদের আছে সিনিয়র প্রভুজি, ওনার সাথে কথা বলবো সোমবার দিন, দেখি গৌর পূর্ণিমা আছে তো দেখা হবে ওনার সাথে, ওনাকে আগের থেকেই বলে রাখবো আপনার সাথে কথা আছে। তারপরে হচ্ছে ওকে আমি ওর সামনেই করাবো, সেটা কথাটা ওর সামনেই বলবো, যাতে ও শুনতে পারে যে তুমি যেটা জেনে এসছো বছরের পর বছর, সেটা যে ঠিক না, ভুল জিনিস জেনে এসছো। আর ছেলেকে আমার সব থেকে রাগ লেগে গেছি, ছেলেকে ওই ভুল জিনিসটা বলছে, মাইন্ডের প্রবলেম, আমার মাইন্ডের প্রবলেম, এটা এগুলো কিছু হয় না এরকম জিনিস, এরকম বলছে, তাতে আমার রাগ লেগে গেছে। আর ও ছেলে, সে আমার সোহান হচ্ছে অনেক কিছু জানে, ও পরে টরে জানে টানে, সে তো না, আমি তো হচ্ছে সব জানতাম। আর আমি বলছি যত তুমি চুপ করো কথা হবে না আমার সাথে, উল্টো পাল্টা কথা আমি শুনতে চাই না, বাইরে কথা শুনতে, তত আমার বুকে যাচ্ছে ভুলভাল বুকে যাচ্ছে। আর আমি তো আস্তে কথা বলি, আমি চিৎকার, মাথায় গরম হয়ে গেলে আমি চিৎকার দিতে থাকি। কি করবো, আর এইসব লোকের দোষ ত্রুটি তো সব মানুষেরই আছে। আমার নিজের কি কম দোষ? আমার রাগ প্রচন্ড বেশি, মানে কি রাগ হয়ে গেলে আমার আর মানে কথার মানে ওই ভলিউমটা লো করতে পারি না। আগে ছিলাম না এরকম, এখন হয়ে গেছি অনেক বছর, মানে অনেক কিছু দেখে দেখে না মাথাটা গেছে খারাপ হয়ে।
যত ভাবি যে না রাগ করবো না, অত একটু মাথাটাকে শান্ত রাখবো, কিন্তু তেড়ে গিয়ে ঝগড়া করলাম। ও যে বলছে ছেলেকে, আমি শুনতে পেয়েছি, সোহানকে বলছে, আমি শুনতে পেয়েছি, শুনে তো আমার গেছে মাথাটা গরম হয়ে। তুমি শুনলে তোমার এখন তুমি চিৎকার করবে, আচ্ছা আমাকে তাও শুনতে হবে, তুমি কেন বলেছো, কি বলেছো তুমি আমাকে, ব্যাপারে কি মাইন্ডের প্রবলেম বলছো। এই নিয়ে করলাম ঝগড়া ওর সঙ্গে, তেড়ে ঝগড়া করলাম। সকাল সকাল এসছিল, ও সকালবেলা একটা বাসন মেজে দেয়, আর আমি তখন কাজ করছি, আর চুপ, বেরো এখান থেকে, বাসন মাজতে হবে না তোমাকে। রোজ তো বাজি, আজকে মাজতে কি প্রবলেম হচ্ছে, তুমি যাও এখান থেকে, তোমাকে বাসন মাজতে হবে না। আর আমার হচ্ছে যার উপরে রাগ হয় না, তাকে আমি কিছুক্ষণ আশেপাশে, আমি চাই না যে সে কথা বলুক, আমি চাই না সে আমার আশেপাশেও থাকুক, তাহলে আমার আস্তে আস্তে মাথাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ও তা করবে না, ও ঘাড়ের উপরে চেপে থেকে ও বকে যাবে, ঠিক ওই জিনিসটা যেটা বলছে যে না এটা হয় না, এরকম হয় না, ওরকম হয় না, ওই জিনিসটা নিয়ে তর্ক করে যাবে, ও আরো আমাকে আগুন জ্বালাতে থাকবে, আর আশেপাশের লোকও চিৎকার করলে শুনতে থাকে না, কি ভাববে যে এখানে ভদ্রমহিলার গলার আওয়াজই পাওয়া যায় সমানে। এমনিতে আমি ফেমাস হচ্ছে আস্তে কথা বলার, ছিলাম আগে, এখন জানি না কি আছি, কথা এত আস্তে বলতাম, এখনো বলে অনেকে কথা শোনা যায় না, চিৎকার করতাম না, রাগ ভেতরে থাকলেও আমি সেটাকে চেপে থাকতাম, কেঁদে ফেলতাম ওইসব, কিন্তু ঝগড়া করতাম না। ওটাই তো আমার মা বাবা বলতো যে তুই তো এরকম ছিলিস না, তুই তো এত শান্ত ছিলিস, ঠান্ডা সুস্থির ছিলিস, এখন কেন এরকম হয়ে গেছিস। মানুষ চেঞ্জ হয়ে যায় না আস্তে আস্তে, অনেক পরিস্থিতিতে আমি দেখেছি যে মুখ বন্ধ করে থাকলে লোকে মানে পিষে দিয়ে চলে যাচ্ছে, লোকে যা খুশি তাই বলছে, লোকে এটার অ্যাডভান্টেজ নেয়। অ্যাকচুয়ালি যতটা সম্ভব না, বৈষ্ণবা রুলস অনুযায়ী অ্যাবসর্ব এখনো পেরে উঠিনি। দেখা গেলে কালকে একটা ভিডিও এসছে ফরওয়ার্ড, যে কদিনের জন্য আছি আমরা, লাইফ ইজ টু শর্ট, তাও মানে আশেপাশের এত ঝগড়া করা, এত লোকে লোকে কি বললো সেটাকে মনে করে নেওয়া, তার সাথে না ঝগড়া, এর সাথে অমুক, তার সাথে তমুক, নিজের মেজাজ খারাপ, এত কেন করি আমরা, অ্যাজ ইফ আমরা পার্মানেন্ট এখানে, আমরা ধরে নিই, আমরা জানি যে আমরা বেশি দিন নেই, আমরা আমাদের একটা লাইফ স্প্যান আছে, কিন্তু তাও ওটাকে আমরা মানি না, ওইটা ইগনোর করে করে আমরা যা করছি। এখন পুরো ঝাঁসির রানী লক্ষ্মীবাই লাগছে, হাতে খুন্তি নিয়ে ঝগড়া, সত্যি হাতে ওই সময়টা যদি কিছু থাকে না, আমি তো বেড়েই দেবো, ভাগ্যিস কিছু থাকে না, খুন্তির বাড়ি। হাসিও পায়, আবার ওই পরিস্থিতির সময়তে তখন মনে হয় যে তখন আর না, তখন আর হাসি পায় না, তখন মাথা আগুন, এই অবস্থা। বাদামটা ভেজে তুলে রাখি, তারপরে দেবো হচ্ছে আমার বড়ি, কি বলবো না, এখন বলবো না, পরে বলবো। বড়ি নিয়েই ঘটনাটা শুরু হয়েছে, আর আমিও গাধা, আমি জানি ও করে এই জিনিসটা, তাও আমি নিয়ে গেছি বড়ি দেখাতে। এই তেলটা শেষ হয়ে গেছে, আরেকটা এনেছি আমি, এই যে উড প্রেসড ব্ল্যাক মাস্টার্ড অয়েল, আনবেশারই এনেছি, কিন্তু আনবেশার থেকে আনিনি, আরেকটা এই জেপ্টো থেকে এনেছি, এসে গেছে অলরেডি। এই কোল্ড প্রেসড অয়েলটা খাওয়া খুব ভালো বলে, তো তাই কোনো অয়েলই খাওয়া ভালো না অ্যাকচুয়ালি, তেল ছাড়াও রান্না করা যায়, কিন্তু ওই মানে সময়ের ব্যাপার তো। আর এখানে বড়িগুলো দিলে তেলের মধ্যে ব্যাস ওটা যাবে, ওই হয়ে তেল টেনে নিয়ে নিয়েছে, তেল টেনে নিয়েছিল। এ দেখো বড়ির চেহারা দেখো, এরকম ফ্ল্যাট ফ্ল্যাট বড়ি হয়েছে। আমি অ্যাকচুয়ালি ছোটো ছোটো বানিয়েছি, ভাগ্যিস বড় বানাইনি, ডালের চারটি বানায় না, ওরকম হয়ে যেত বড় বানালে, ছোট বানিয়ে এই অবস্থা। ফ্রিজের মধ্যে রাখছি বড়ি, কারণ হচ্ছে বড়ি না ভীষণ ওই হয়ে যায়, পোকা লেগে যায়, তারপরে তোমার হয় না তোমাদের বড়িতে পোকা লাগা, কিংবা মানে যেটাকে বলে ফাঙ্গাস ধরে যাওয়া, খুব হয় এই জিনিসটা বড়িতে।
যার জন্য আমি ফ্রিজেই বড়ি রাখি। অনেক জিনিসই আর ফ্রিজে রাখি। ফ্রিজে একটা স্টোর রুম, ওটাও একটা স্টোর রুম। এই হচ্ছে বাড়ির বড়ির ডিফারেন্স। দেখো তেল দিয়েছি 1 চামচেরও কম, যা কোয়ান্টিটিতে বড়ি দিয়েছি সে কিন্তু তেল টেনে নিত, পুরো খেয়ে নিত। এই দেখো এখনো তেল রয়েছে, দেখেছো? বড়ি পুরো তেল টানেনি। এই হচ্ছে বড়ির চেহারা। চেহারা খারাপ হলেও জিনিসটা ভালো, তাই কিনা বলো? তাহলে আমি বানাবো, জল দিয়ে হলেও বানাবো। অন্য বড়ি তো একেবারে ওই হয়ে যায়, তেল টেনে একেবারে যাচ্ছে তাই হয়ে যায়। ঠিক আছে, সামান্য একটুখানি ব্যাস, একদম ড্রপ ওয়াইজ 2-3টে ড্রপ ম্যাক্স দিয়েছি। এই হচ্ছে কালো জিরে, কোথায় গেল? এই দেবো কিছুটা কালো জিরে ফোড়ন। কিছু কিছু জিনিসে যেমনি এতে রসুনটা খুব ভালো টেস্ট হয়। নোটে শাকে না রসুনের টেস্টটা খুব ভালো হয়, তাই কি না বলো? কিন্তু ঠিক আছে, এই যা দিয়ে করছি তাতেও ভালো টেস্ট হবে, হয়। তো বন্ধুরা, এখানে হয়ে গেছে ভাত। এগুলো হচ্ছে আমার দুপুরের খাবার। এটা 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 ওর মধ্যে উপরে আছে হচ্ছে বেগুন ভর্তা, সকালে টিফিনে ওদের দিয়েছি 2টো রুটি। আর এখানে হচ্ছে একটু ইয়ের তরকারি, ফুলকপির তরকারি, ফুলকপি আলু সেদিন গিয়েছে ছিল না সেই তরকারিটা। এখানে হয়ে গেছে ভাত। এই হচ্ছে যে তরকারিটা বললাম, সব কিছু সবজিপাতি মিলিয়ে, মেথি শাক দিয়ে তার মধ্যে। আর এই হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। আর এখানে কেটে রেখেছি হচ্ছে তরমুজ, নামটাই ভুলে যাচ্ছি। আর এই হচ্ছে শাক, বড়ি আর বাদাম দিয়ে। তো ভগবানকেও আমার, তো ঠাকুরকেও আমার রেডি করা হয়ে গেছে। এবার শুধু ভোগটা দেব। ভোগ দিয়ে এবার তারপরে আমি একটু জপা করবো ভোগ দিয়ে। জপাটা না আমি ভাবি খালি যে তাড়াতাড়ি করে ফেলবো সকালবেলা উঠে, কিন্তু সকালবেলাটা ওঠার যে কী ডিফিকাল্ট হয়ে গেছে। এই আমি 4টে-4:45-র সময় ঘুম থেকে উঠে পড়তাম, আর এখন একেবারেই পারছি না। কী যে হয়ে গেছে আমার জানি না, একদম পারছি না। সে 5টা 10-এ অ্যালার্ম দিই, সেটাকে স্নুজ করতে করতে 6টা হয়ে যাচ্ছে আজকাল। 6টায় উঠছি। এক আধ দিন তো আবার খুব রেয়ার যদিও উঠছি না, 7টা-8টা উঠে যাচ্ছি। আর জাপা হচ্ছে না, সারাদিন ধরে সেই জাপা নিয়ে স্ট্রাগল এই চলছে। শরীরটা মাঝে না দেয় না, এই ভুগে ভুগে না শরীরটা গেছে, ক্ষমতাটা চলে গেছে। কত সুন্দর 4:45-র সময় আরামসে, কোনো স্ট্রাগল করতে হতো না, আরামসে ঘুম ভেঙে যেত। দেখো আমার তো খুব ভালো লাগছে এই অ্যারেঞ্জমেন্টটা। যাই হোক, চলো। তো এই হচ্ছে অফারিং আজকের। আর এই হচ্ছে দর্শন তোমাদের জন্য আজকের ভালো মতন। কীরম লাগছে এই নতুন অ্যারেঞ্জমেন্টটা জানিও। আমার তো খুব ভালো লাগছে। এই উপরের ফটোটা আমার বাবা বাঁধিয়ে দিয়েছিল, কলকাতা নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে একদম। এখন আমি খাবো না, ঠাকুর খেয়ে নিক, ঠাকুরের খাবার তুলবো, প্রসাদ তুলবো, তারপরে আমি খাবো। আর এখন আমি হচ্ছে আগে ওষুধ খাবো, লাঞ্চের আগের ওষুধ। অ্যালার্ম বেজে 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 টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমি লাঞ্চের আগের ওষুধ খেয়ে তারপরে হচ্ছে আমি জপা করবো 15 মিনিট করে, তারপরে ঠাকুরের প্রসাদ তুলে তারপরে আমি খাবো। চল, হয়ে গেছে সব, এবার খাবার পালা। খাচ্ছি কিন্তু দেখাচ্ছি না, কারণ প্লেট বলে কিছু নিইনি, যা ছিল তার মধ্যে থেকে এরকমভাবে খাচ্ছি, হাতে রুটি নিয়ে। বেগুন পোড়া মাইক্রোওয়েভ করেছি, সব বেগুন টমেটো সব মাইক্রোওয়েভ পুড়িয়ে, আলু সেদ্ধ করেছিলাম, আলুটাও মাইক্রোওয়েভ সেদ্ধ করেছিলাম, ওটা ওদেরকে দিয়েছি, ওটা আমি নিইনি।
খুব আলু খাওয়া হয়ে যাচ্ছে আমার, ওই জন্য আলুটা নিয়ে নিই। ইয়েটা কমে গেছে তো, ওষুধটা আমার একটু কন্ট্রোল করতে হবে। খুব ভালো লাগে এই বেগুন পোড়াটা খেতে। কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, টমেটো, নুন। তো বন্ধুরা, আজকে তো বক বক করে ভরে দিয়েছি আমি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ধৈর্য ধরে শুনো প্লিজ। আর সবাই ভালো থাকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু করার নেই আমার। এখন একটু টিভি দেখবো, টিভি দেখে জপা করবো আবার। রাত্রে তো সব হয়েই আছে, ওগুলো খেয়ে নেবো রাত্রেবেলা। রাত্রে পারলে একটু গানের প্র্যাকটিস করবো, কালকে ক্লাস ছিল, নতুন লেসন পেয়েছি, মেহেন্দি ভেজালে দেখাবো তোমাদেরকে। তো ভালো থেকে বন্ধুরা, সবাই লাইক শেয়ার কমেন্ট করো, খুব ভালো লাগবে তাহলে আমার। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততদিন হরে কৃষ্ণ। ফ্যানের আওয়াজ, এখানে বসে আছি আমরা, এই যে রানস অ্যাওয়ে ফ্রম দ্য ভিডিও, ফ্যানের আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা। যা গরম না, 40 ডিগ্রি আজকে হয়ে উঠে গেছিলো, এখন 37, এখন বাজে 5:30 অলমোস্ট। আর আমরা একটু বসেছি এখানে, ওর কিছু প্রজেক্টের কিছু আছে, সংসার পেতে পুরো চা ফা খেলাম, এই যে এখানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে বসে আছি। এবার হচ্ছে ওর কিছু আছে মডিউল লেখা বাকি আছে একটু একটা, সেইটা নিয়ে বসেছি এখন। এটা নিয়ে আমাদের গ্রিলিং চলছে 3-4 দিন ধরে। সোহান, বাংলায় কথা বলো, বলো বাংলায় কথা। বাংলা বলে না আমার ছেলে, বাংলা জানে, বলবে না, কনফিডেন্স নেই, ইংলিশে বেশি কথা বলে।